কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা সিরাজগঞ্জের পৃথক দুটি মানহানির মামলায় স্থায়ী জামিন পেয়েছেন। রোববার ১৪ জুন সিরাজগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক সুমন কর্মকার আবেদন শুনানি শেষে স্থায়ী জামিন মঞ্জুর করেন। সিরাজগঞ্জ জেলা জজ আদালতের অ্যাডভোকেট আমিনুল ইসলাম মল্লিক বিষয়টি নিশ্চিত করে বলেন, এর আগে তিনি হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে সিরাজগঞ্জ আদালতে আত্মসমর্পণ করেন। পরে দুটি মামলায় জামিনের আবেদন করলে আদালত শুনানি শেষে তার আবেদন মঞ্জুর করেন। ওনার বিরুদ্ধে আরেকটা মামলা হয়েছিল, সেই মামলায়ও সমনপ্রাপ্ত হয়েছিল, সেটি বাদী ছিল শামীম খান। ওই মামলাও যেহেতু উনি আসছে, এই মামলাটাও বিজ্ঞ অতিরিক্ত চিফ জুডিশিয়ালকে অনুরোধ করে আমরা স্বেচ্ছায় জামিনের প্রার্থনা করলে ওই মামলাটাও বিজ্ঞ অতিরিক্ত স্যার ওনাকে স্থায়ী জামিনটা কনসিডার করেছেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে কটূক্তির অভিযোগে সিরাজগঞ্জ জেলা আইনজীবী বাড়ির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির কর্নেল ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান তার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছিলেন। নির্ধারিত সময়ে আদালতে হাজির না হয় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। রোববার দুপুরে সিরাজগঞ্জ আদালতে উপস্থিত হন তিনি। এ সময় আদালত চত্বরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। তানজিমা নওরিন, ফেস দ্য পিপল।